অনেকটা নির্বিঘ্নেই চলছে রেলপথে যাত্রা। এদিন গোটা পাঁচেক ট্রেন খানিকটা দেরিতে প্ল্যাটফর্ম ছাড়লেও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানিয়েছেন ঘরমুখো মানুষ। ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার সাজিদুল ইসলাম জানান, ভ্রমণ নির্বিঘ্ন করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। ঈদ মানেই আপনজনের সান্নিধ্য পাওয়ার প্রবল অপেক্ষা। সে কারণেই বাড়ি যাওয়া নিয়ে থাকে নানা আয়োজন ও ব্যস্ততা। ঈদযাত্রার উল্লেখযোগ্য অংশ আবার দখল করে রেখেছে ট্রেন যাত্রা। ঈদ ঘিরে এবারও আগেভাগে ঢাকা ছাড়তে শুরু করেছে বহু পরিবার। ঢাকা রেলওয়ে স্টেশনে ঈদযাত্রার দ্বিতীয় দিনেও দেখা গেল মানুষের ঢল। আমি আমার দাদু বাড়িতে আমার দাদুর সাথে ঈদ করি প্রতিবার। সবার সাথে দেখা হবে, একটা আনন্দময় ঘন সময়। এবার ঈদযাত্রা খুব সুন্দর হয়েছে আর কি। টিকিট ট্রেনে উঠতে কোনো সমস্যা হয় না, কোনো ঝামেলা হয় না। রাত্রে উপবনে আসছি, এসে আবার রংপুর এক্সপ্রেসে টিকিট কাটছি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। টিকিট প্রাপ্তি, নিরাপত্তা ও পরিচ্ছন্নতা সহ সার্বিক বিষয়ে সন্তোষ জানিয়েছেন যাত্রীরা। তবে কিছু ট্রেনের সময়ের হেরফেরে হতাশা জানান অনেকেই। আমি ঢাকায় থাকি, বাট নারী টানে আসলে ঈদের ছুটিতে আসলে বাসায় যাওয়া হয়। কোনো বিশৃঙ্খলা নাই, বিনা টিকিটের যাত্রী স্টেশনে নাই, খুব সুশৃঙ্খলভাবে ট্রেনে উঠছি। গাড়ি ছাড়ার কথা 9:45, এখন পর্যন্ত 10টার উপরে 10টা বাইজে গেছে, এখনো গাড়ি লাইনে আসে নাই। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ 3 স্তরে টিকিট চেকিং এর ব্যবস্থা রাখার কথা জানালেন ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার। ঈদযাত্রা সুষ্ঠু এবং নির্বিঘ্ন করার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিভাগীয় কন্ট্রোল অফিস এবং জোনাল কন্ট্রোল অফিসে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। বড় বড় স্টেশনগুলোতে এবং কেবিনের কার্যক্রম তদারকির জন্য কর্মকর্তা এবং পরিদর্শকগণের সমন্বয়ে মনিটরিং সেল গঠন করা হয়েছে। ঈদযাত্রার দ্বিতীয় দিন রোববার সারাদিনে বিভিন্ন গন্তব্যে 43টি ট্রেন চলাচল করবে বলেও জানান তিনি। সভ্যতা যত উন্নত হয়েছে, মানুষের ঘর ছাড়ার প্রবণতা ততই বেড়েছে। গ্রাম থেকে মানুষ হয়েছে শহরমুখী। সেই মানুষগুলো যখন উৎসবের দিনগুলোতে গ্রামে ফিরে, তখন তাদের চোখে তাদের আনন্দ এবং অনুভূতির যে বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই, সেটি তাদের কথাবার্তার মধ্যে আমরা দেখেছি। এই আনন্দ এবং স্বপ্নগুলো নিয়েই তারা ঈদযাত্রায় বাড়ি ফিরছেন। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা।